Hello guys, Assalamu alaikum. Today I have got with a new video about right from verb part 2. তোমাদের জন্য আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা রাইট ফ্রম ভার্ব। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা এর পুরো ভিডিওতে রাইট ফ্রম ভার্ব নিয়ে তিনটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আজ তিনটি নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। দেখো, এটা বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, হোয়াট ইজ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেটা, যে শর্তটা পূরণ হতেও পারে নাও হতে পারে। সেকেন্ড কন্ডিশনাল শর্তটা কি, যেটা পূরণ হতেও পারে নাও হতে পারে। সাপোজ মনে করলা যে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতে পারতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি করতে সাহায্য করতে পারতাম। অর্থাৎ রাজা হওয়া সম্ভব নয়, রাজা হওয়া সবাই রাজা হতে পারে না। সো ইট ইজ ইম্পসিবল। এরকম সেন্টেন্স গুলো হয় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। টাক্সারটা কেমন হবে? প্রথম হবে ইফ, প্রথমে ইফ, তারপর হলো সাবজেক্ট, তারপরে ওয়ার অথবা ভার্ব টু প্লাস এক্সটেনশন। তারপরে দেখো প্রথম দ্বিতীয় অংশ হবে সাবজেক্ট, তারপরে কুড, কুড অথবা মাইট অথবা উড, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো যে এখানে লেখা আছে যে তোমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স টাক্সারে দেওয়া আছে ইফ, ইফ, ইফ প্লাস সাবজেক্ট ওয়ার ভার্ব টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট কুড, মাইট কুড, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন দেখো, ইফ আই ওয়ার এ কিং, বা ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতে পারতাম, আই উড হেল্প দা পুর, আমি গরিবদের সাহায্য করতে পারতাম। তোমাদের একটা প্রশ্ন রয়েছে যে স্যার এখানে ওয়ার কেন হলো, এখানে ওয়ার কেন হলো? আয়ের পরে তো ওয়াজ হয়, এখানে আই হলো ওয়ার। যখন এখানে অন্য একটা বাক্য চাই, যদি আমরা বলি যে ইফ হি ওয়ার এ কিং, তাহলে এখানেও তাই হইতো, হি উড হেল্প দা পুর। লিসেন টু মি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টপিক, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইফ আই ওয়ার, এখানে ওয়ার কেন হলো, হিয়ের পরে কেন ওয়ার হলো? হিয়ের পরে কেন, হিয়ের পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল, আয়ের পরে ওয়াজ হয়, এখানে ওয়ার কেন হলো? কেন হলো এটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি, শোনো শিক্ষার্থী বন্ধুরা। এখানে যদি কোনো এই কন্ডিশনাল সেন্টেন্স হয়, যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স এবং শর্তটা পূরণযোগ্য মতো নয়, তুমি রাজা হতে পারবে, আমি রাজা হতে পারবো, আমি কবি হতে পারবো, তুমি কবি হতে পারবে না, কারণ এগুলো সম্পূর্ণ তোমার 100 মধ্যে 1% সম্ভব হয় না, লাখের মধ্যে 1% সম্ভব হয় না। এটা গড গিফট, আল্লাহ যাকে দান করে তাই সেই হয়। কবি হওয়া, বিজ্ঞানী হওয়া, বিভিন্ন ভালো কিছু পরবর্তী হওয়া, সে সম্পূর্ণ আল্লাহর দান। এই কথাগুলো সম্পূর্ণই অপূরণযোগ্য, ইম্পসিবল। যার জন্য গুরুত্ব দেওয়ার জন্য, কোন বাক্যে গুরুত্ব দেওয়ার জন্য, ইচ্ছা প্রকাশ করার জন্য, এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট যেটি হোক ওয়ার হবে। আই থাকলেও ওয়ার হবে, হি থাকলেও ওয়ার হবে, সে থাকলেও ওয়ার হবে। তারপরে সাবজেক্ট যেটা থাকবে, এরপরে মোরাল ভার্ব শুড, কুড, উড, এগুলো আমরা দিব। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম হবে। দেখো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতে পারতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতে পারতাম। এই নিয়মগুলো পরীক্ষায় অবশ্যই আসবে, মাস্ট বি কাম ইন দ্য এক্সাম, বাট ইউ আর নট অ্যাটেন্ডিং, সো লুক এট দ্য হোয়াইট বোর্ড and try to understand and write down. If I were a king, I would help the poor, যদি আমি রাজা হতে পারতাম, আমি পরীক্ষায় আমি গরিবদের সাহায্য করতে পারতাম। পরীক্ষা কিভাবে আসবে? পরীক্ষা থেকে মোরাল বার্তা দেওয়া থাকবে না, শুধু এই হেল্প দেওয়া থাকবে, অথবা উড দেওয়া থাকবে, হেল্প দেওয়া থাকবে না, তোমাকে হেল্পটা যোগ করতে হবে। তারপর আমরা দেখো রুল 4-এর 5 চলে যাই। এদিকে বলা হয় তোমার থার্ড কন্ডিশনাল, এদিকে বলা হয় থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি? যেটা কোনো সময় কোনোভাবে পূরণ হওয়ার যোগ্য নয়, এটা আরো অসম্ভব, এটা আরো ইম্পসিবল জিনিস, এটা কোনোভাবে কোনোদিনই পূরণ হবে না। কিন্তু এটা টাক্সারটা কেমন? টাক্সারটা হলো এরকম যে দেখো, প্রথমে তোমার ইফ থাকবে, প্রথমে ইফ থাকবে, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে তোমার ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, তারপরে হবে তোমার সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, would have, might have, তারপরে দেখো could have, তারপরে দেখো verb 3 plus extension।
অর্থাৎ এই শর্তটা আরো পূরণ হওয়ার মতো নয়, আরো পূরণ হতে এটা সম্পূর্ণই টোটালি ইম্পসিবল, যার জন্য এইটাকে আমরা হার্ড কন্ডিশনার বলে থাকি। দেখো একটা উদাহরণ দিয়ে আমরা এই জিনিসটা বোঝার জন্য চেষ্টা করি। If I had been, if I had been a king, I would have, I would have held the truth. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এমনকি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একটা উদাহরণ লিখেছি রোল নাম্বার 4 এর একটা উদাহরণ, যে উদাহরণ দেখা যাচ্ছে ইফ আই হ্যাড বিন কি, যদি আমি রাজা হতে পারতাম, আই উড হ্যাভ হেল্প দ্য আমি করতে সাহায্য করতে পারতাম। দেখো এখানে প্রথমে চারটা ছিল আমাদের, ইফ, তারপরে সাবজেক্ট, ইফ সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে ভার্ব 3 বিন। স্যার বিনটা বলতে বুঝলাম না, স্যার বিনটা কি, বিনটা বুঝলাম না। বিনটা হলো ওয়াজ ওয়ার বিন, এম ইজ আর, এটা হলো পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল হলো কি ওয়ার, ওয়াজ ওয়ার, তারপর পাস্ট পার্টিসিপল হলো বিন, ওয়াজ ওয়ার বিন, এম ইজ আর, এগুলো পাস্ট পার্টিসিপল হলো বিন। অর্থাৎ টু বি ভার্বটাকে বলা হয়, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, টু বি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো তোমার ভার্ব 3 হলো বিন। টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি বিন। লুক এট দ্য সেন্টেন্স, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, বি ওয়াজ বিন, বি ওয়াজ বিন। আই হ্যাড বিন এর কি, যদি আমি রাজা হতে পারতাম, তাহলে আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতে পারতাম। আমাদের টাস্ক ছিল সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট দিলাম, তাহলে উড হ্যাভ দিলাম, তারপরে ভার্ব 3 হেল্প দ্য পোর হলো অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে প্রথম অংশ যদি সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট হ্যাড ভার্ব 3 থাকে, পরের অংশ সাবজেক্ট উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, ভার্ব 3 এক্সটেনশন, অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তাহলে তোমরা আমার যারা এই ভিডিও দেখেছো, যারা এই রিঅ্যাকশন ভার্ব দেখতে পেরেছো, যাদের ভালো লেগে থাকে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।